மக்களுக்காக மட்டும்தான் பயப்படணும், வேற யாருக்காகவும் பயப்படணும்னு அவசியமே கிடையாது। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জনপ্রিয়তা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। 2024 সালে দল গঠনের পর থেকে তার জনসভায় বিপুল জনসমাগম হচ্ছে। গেল শনিবার বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম বা টিভিকে একটি জনসভার আয়োজন করে। এতে অনুমতি ছিল প্রায় 30,000 মানুষের, তবে 60,000-এরও বেশি মানুষ সেখানে উপস্থিত হওয়ায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ওই জনসভায় 39 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। এই ঘটনার পরপরই একটি আবেগঘন বার্তা দিয়েছেন বিজয়। অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয় সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয় ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি। বিজয়ের দল রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে এবং নরেন্দ্র মোদীর বিজেপিকে লক্ষ্য করে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে। অভিনেতা 2026 সালের শুরুর দিকে অনুষ্ঠেয় রাজ্য নির্বাচনের আগে প্রচারে নেমেছেন। স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে হাজারো মানুষ একটি বড় গাড়ির চারপাশে জড়ো হয়েছেন। সেই গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তব্য দেন বিজয়। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাকে পুলিশের সহায়তা চাইতেও দেখা যায়। এটি প্রথমবার নয় যে বিজয়ের সমাবেশে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছে। গেল বছর অক্টোবর মাসে দলের প্রথম সমাবেশে অন্তত 6 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্থানীয় সংবাদ মাধ্যম। পুলিশের আরোপিত বিধিনিষেধ, যেমন মিছিলের আকার সীমিত রাখা ও ভেন্যু পরিবর্তনের মতো পদক্ষেপ সত্ত্বেও বিপুল জনসমাগম স্থানীয় অবকাঠামোকে বারবার বিপর্যস্ত করছে। গেল আগস্ট মাসে এক বিশাল জনসভায় বিজয় নরেন্দ্র মোদীর দল বিজেপিকে তার দলের একমাত্র আদর্শগত শত্রু বলে ঘোষণা দেন। একই সঙ্গে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেন। মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, এনইটি বাতিল করুন। পারবেন কি নরেন্দ্র মোদী? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্রছাত্রীরা ভুগছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় বর্তমানে তামিলনাড়ুর রাজনীতিতে একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন। ক্ষমতাসীন ডিএমকে এবং বিরোধী এআইএডিএমকের বাইরে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে তুলে ধরতে চাইছেন অভিনেতা। এতে মসনদ হারানোর ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে ক্ষমতাসীনরা। আফজাল হুসাইন, কালবেলা।